ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम। कठोपनिषद द्वितीय अध्याय द्वितीय बल्ली। पुरमेकादशद्वारम् अजस्य वक्रचेतसः अनुष्ठाय न शोचति विमुक्तश्च विमुच्यते। एतद्वैतत् हंस शुचिषाद् वसुरन्तरिक्षसत् धोता वेदिषदतिथिर्दुरो नसत् नृषत् वरसत् ऋतसत् भौमसत् अब्जा गोजा ऋतजा अद्रिजा ऋतं बृहत्। আমাদের চলছে এই দ্বিতীয় মন্ত্র। দ্বিতীয় মন্ত্রের শঙ্করাচার্য ভাষ্য আমরা শ্রবণ অনেকটা করেছি। দুটো অনুচ্ছেদ প্যারাগ্রাফ হয়েছে, তৃতীয় প্যারাগ্রাফ বাকি আছে। তো এখানে এই মন্ত্রে শঙ্করাচার্য বলছেন যে সতু ন এক পূর্ববর্তী এব আত্মা কিং তরি সর্বপূর্ববর্তী। যে আগের প্রথম মন্ত্রে যে বলছেন পুরমেকাদশ দ্বারম, যে এই যে আমাদের 10 দ্বার বিশিষ্ট এই শরীরে যিনি আছেন তিনি অজ অবক্র চেতস, যা তিনি সরল, যার মধ্যে কোনো টেরাপন নাই। এখন বলছেন যে এই আত্মা কি শুধু এক জীবদেহেই আছেন? বলছে না, সমস্ত পূর্ববর্তী, সমস্ত পুরে, পুর মানে দেহ, সমস্ত দেহতেই আছেন। আত্মা ইজ নট কনফাইন্ড ইন এ পার্টিকুলার বডি। অর্থাৎ কিনা আত্মা বহু বা বহুত্ববাদ এটা রিক্রুট করা হচ্ছে। এক আত্মাই সমস্ত পুরে, সমস্ত জীবের সমস্ত কিছুতেই আছে। গীতাতে ভগবান বলেছেন ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, যে সমস্ত ক্ষেত্রেতেই, হে ভারত, হে অর্জুনকে বলছেন সমস্ত ক্ষেত্রতেই তিনি ক্ষেত্রজ্ঞ রূপে আছেন। এক আত্মা সর্বভূতস্থম, সর্বরূপে তিনি প্রতীত হচ্ছেন। অর্থাৎ সমস্ত নাম রূপের পিছনে ওই একই অদ্বয় আত্মা। জীবে আমাদের মধ্যে তিনি চিত্রূপে, আর বাকি যে জড় জগৎ তাতেও তিনি এই সৎরূপে কিন্তু আছেন। এই মন্ত্রে তাই বলছেন সিদতি। সিদতি মানে তিনি অবস্থান করছেন। কোথায় কোথায় অবস্থান করছেন? বলছেন হামসা, অর্থাৎ এই সর্বত্রগামী যে সূর্যরূপে তিনি দুলোকে আকাশে, তারপর এই অন্তরিক্ষতে তিনি বায়ুরূপে, তারপর হোতারূপে অগ্নিস্বরূপ পৃথিবীতে, অতিথিরূপে গৃহে বা কলসের মধ্যে, সমস্ত কিছুতেই তিনি অবস্থান করছেন। এর আমরা এখন লাস্টের যে প্যারাগ্রাফ ভাষ্যের, তা আমরা সেটা শ্রবণ করব। সর্বাত্মাপি সন ঋতম অবিতত স্বভাব এব বৃহৎ মহান সর্বকারণত্বাৎ। মূল মন্ত্রে যে আছে ঋতম বৃহৎ, এই শেষ দুটি শব্দ ভাষ্যকার এখন ব্যাখ্যা করছেন। ঋতম কথার অর্থ কি? ঋতম কথার অর্থ হলো অবিকারী সত্য, আর বৃহৎ কথার অর্থ হলো তিনি মহান, সর্বব্যাপী। যেহেতু তিনি সবকিছুর কারণ, সেই জন্য তিনি মহান, তিনি সর্বব্যাপী। আর যে বস্তু বৃহৎ, সর্বব্যাপী, সে কিন্তু এই দেশ কাল বস্তুর দ্বারা অপরিচ্ছিন্ন হবেন। অর্থাৎ কিনা দেশ কাল বস্তু তাকে পরিচ্ছেদ করতে পারে না, তবেই তিনি সর্বব্যাপী
এইরকম এক বস্তুই আছে, তার নাম হলো ঋত, এবং সে বৃহৎ। ঋতম বৃহৎ, অর্থাৎ ঋতম কথার অর্থ হলো অবাধিত সত্য, অবিকারী সত্য, আর বৃহৎ মানে সর্বব্যাপী, অপরিচ্ছিন্ন, যে কোনো কিছুর দ্বারা পরিচ্ছিন্ন হন না। তো ভাষ্যতে বলেছেন ঋতম ইকুয়াল টু অবিতত স্বভাব এব, যার স্বভাব অপরিবর্তনীয়, অবিতত স্বভাব এব, অপরিবর্তনীয় স্বরূপ। অবিতত কোথা থেকে এসছে বলছেন তথা ইকুয়াল টু সত্য, ন তথা বিতত, বিতত মানে মিথ্যা, ন বিতত অবিতত অর্থাৎ সত্য, অবিকারী সত্য। এই ডাবল নেগেটিভ করে শব্দটি এসেছে। তাহলে অবিতত স্বভাব মানে সত্য কীরকম? অবিকারী, অপরিবর্তনীয় সত্য। এই অপরিবর্তনীয় যে স্বরূপ, ত্রিকাল অবাধিত সত্য, যাকে কেউ অস্বীকার করতে পারে না। তাকে বলেছেন ঋতম, বলেছেন ঋতজা বলেছেন। এখন কিন্তু এই ঋতমের অর্থ করছেন যে অবিকারী, অবিতত সত্য। তাহলে এই অংশের অর্থ, পুরো অর্থ কি দাঁড়াচ্ছে? সর্বাত্মা পিসান ঋতম অবিতত স্বভাব এব। এইরূপ তিনি সর্বাত্মা বা সর্বময়, সকলের স্বরূপ হয়েও স্বয়ং ঋতই, অর্থাৎ অপরিবর্তনীয়, অবিকারী, ত্রিকাল অবাধিত সত্যরূপেই সর্বদা অবস্থান করছেন, পারমার্থিক সত্যরূপেই অবস্থান করছেন, তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। এই যা কিছু সব হয়েছেন, সূর্য বলুন, বায়ু বলুন, ঋতজা অদ্রিজা, ঋতম বৃহা, ঋতজা অদ্রিজা, আমরা যা আগে আগে ব্যাখ্যাত হয়েছে, যে তা হওয়া সত্ত্বেও তার স্বরূপের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এই ব্যবহারিক যে আমরা প্রপঞ্চ জগৎ, সব কিছু রূপে তিনি প্রতীত হলেও আত্মা তার নিজস্ব প্রকৃত স্বরূপ সেটা কিন্তু পরিত্যাগ করেননি, বা কখনো পরিত্যাগ করেন না। যেমন বেদান্তে খুব সবসময় উদাহরণ দেওয়া হয় যে অন্ধকারে আমরা যে দড়ি দেখি, দড়িকে সর্প ভাবি, দড়ি কিন্তু নিজের স্বরূপ পরিবর্তন করে না, দড়ি দড়িই আছে, তার স্বরূপ পরিবর্তন না করেই এই সর্পরূপে প্রতীত হয়, সর্পরূপে প্রতীত হয়। বা কখন আমরা ভাবি ফুলের মালা, বা জলের ধারা, বা ভূমিতে ফাটল, এইরকম বিভিন্ন যা ভাবি, তাতে কিন্তু দড়ি নিজের পরিবর্তন, স্বরূপ পরিবর্তন করেনি। সেই রকম বলছেন আত্মা বা ভগবান এই জগৎ সৃষ্টি করছেন, তাতে তার স্বরূপের কোনো পরিবর্তন হয় না। ইভেন অবতার পুরুষের ক্ষেত্রেও, অবতার পুরুষ যে তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করেন, তাতে তার ভিতরে সম্পূর্ণ সেই 100% ব্রহ্মবোধ, কিন্তু বাইরে আমরা তার মানুষ রূপ দেখতে পাই, তার স্বরূপের কোনো পরিবর্তন হয়নি। এখন এই ভাষ্যতে বৃহৎ কথার অর্থ করছেন, বৃহৎ সমান সমান মহান। কেন মহান? সর্বকারণত্ব। আত্মা হলো বৃহৎ, অর্থাৎ মহান। মহান মানে সর্বব্যাপী। আর সর্বব্যাপী কেন? তাকে বলছেন যে তিনি সমস্ত কিছুর কারণ, সেই জন্য কারণ হল সর্ব, ব্রহ্মই, আত্মাই সর্বজগতের কারণ স্বরূপ বলে তিনি বৃহৎ, সর্বব্যাপী। যে সাধারণত কারণ হয় সে কিন্তু সমস্ত কার্যকে কিন্তু বেঁপে থাকে, কারণ কার্যকে বেঁপে থাকে। সর্ব কারণ, সমস্ত কিছুর যিনি কারণ, তাহলে সে সমস্ত যে কার্য জগৎ, একে সে বেঁপে থাকবে। সেই জন্য সর্বব্যাপীত্বাৎ মহা। এর পরবর্তী অংশ, যদাপ্যাদিত্য এব মন্ত্রেণ উচ্যতে তদা অপি অস্য আত্মস্বরূপত্বম আদিত্যস্য ইতি অঙ্গীকৃতত্বাৎ ব্রাহ্মণ ব্যাখ্যানে অপি অবিরোধ। এখন বলছেন যে
এই যে হংসা সুশিষদ বসুরান্তরিক্ষসদ এই মন্ত্রটি আমরা এখন এই কঠোপনিষদে পাঠ করছি। বলছেন এই মন্ত্র কিন্তু ব্রাহ্মণ অংশেও আছে, যে বেদের যে চারটে ভাগ করা হয় প্রতি বেদের সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। বলছেন যে এই মন্ত্রটি ব্রাহ্মণ ভাগেও আছে, এই যজুর্বেদের। এটা ঋগ্বেদেতেও ওই ব্রাহ্মণ ভাগে কিন্তু পাওয়া যাচ্ছে, যে ব্রাহ্মণ ভাগে কঠোব্রাহ্মণে যজুর্বেদে আর ঋগ্বেদেতেও এই মন্ত্র আছে। সেখানে এই মন্ত্রের যে ব্যাখ্যা পাওয়া যায় বা যে অর্থে ওখানে ঋষিরা ব্যবহার করেছেন, সেখানে কিন্তু এই সূর্যের স্তুতি করার জন্য এই মন্ত্রের বিনিয়োগ হয়েছে। যে সূর্যকে উপলক্ষ করে এই মন্ত্র, যে সূর্যই সব কিছু, হামস ইকুয়াল টু সূর্য, হামসা সুশিষদ। বলছেন সূর্যকে উপলক্ষ করে সূর্যই দুলোকে, তারপর সূর্যই বায়ুতে, এইরকম করা হয়েছে, যে এইভাবে বর্ণনা, সূর্যই সব জায়গায় অবস্থান করছেন, এই অর্থে করা হয়েছে। অথচ আমরা এই বর্তমান যে কঠোপনিষদের এই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বল্লীর যে দ্বিতীয় মন্ত্রে, এখানে শঙ্করাচার্য ভাষ্যকার বলছেন আত্মাই সূর্যরূপে বায়ুরূপে অবস্থান করছেন। তাহলে এই দুটো ব্যাখ্যা, তারা বলছেন এই দুটো ব্যাখ্যা, এই কোন ব্যাখ্যাটা ঠিক, এই প্রশ্ন তুলছেন শঙ্করাচার্য। কারণ মানুষের মনে যারা পুরো বেদ পড়ে তাদেরও এই প্রশ্ন মনে কিন্তু এই প্রশ্ন আসবে, কোনটা ঠিক। শঙ্করাচার্য বলছেন দুটি ব্যাখ্যাই কিন্তু ঠিক। সূর্যকে সবকিছুর আত্মা বলা হচ্ছে, ওই যে ব্রাহ্মণ ভাগে এই মন্ত্র সূর্যকে উপলক্ষ করে করা হয়েছে, সেখানে এই সূর্যকে সমস্ত কিছুর আত্মা বলে পূজা করা হয় সাধারণত। ইভেন সন্ধ্যা বন্দনাদি মন্ত্রতেও এই, আমরা যারা সন্ধ্যা বন্দনের মন্ত্রটা ডিটেল জানেন, সেখানটায় আছে সূর্য আত্মা জগতা তস্থুশ্চ। এর অর্থ হলো যে এই স্থাবর জঙ্গম প্রাণী, তাতে যে আত্মা, তার নাম হলো সূর্য। আর গায়ত্রী মন্ত্রতেও বলা হচ্ছে যে কিনা আমাদের বুদ্ধির প্রেরক, সে সৃষ্টিকর্তা। এই জ্ঞানদাতা ব্রহ্মের প্রতীক রূপেই এই সূর্যের জ্যোতি ধ্যান করতে হয়, এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রে এবং বলা আছে। এবং ধীরে ধীরে এই ধ্যান করতে করতে মানুষ বুঝতে পারে যে আমাদের মধ্যে যে বোধ শক্তি, এই মুহূর্তে আমাদের মধ্যে যে বোধ শক্তি দেখা যাচ্ছে, তা ওই ব্রহ্মাণ্ড প্রসবকারী অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মের নিকট থেকেই আসছে। আমাদের মধ্যে যে বোধশক্তি, তাই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী এই ব্রহ্মের নিকট থেকেই আসছে। কাজেই এই ব্রহ্মের নিরূপণ সূর্যরূপে করা হয়। সেখানে ওই সূর্য বলা হচ্ছে, কিন্তু তার অর্থ কিন্তু ওই ব্রহ্ম, সেই অর্থেই বলা হয়েছে। তাহলে এই ভাষ্যতে এখন কি এই প্রশ্ন শঙ্করাচার্য বলছেন ওখানে সূর্যকে উপলক্ষ করে এই মন্ত্র, আর এখানে বলছি আত্মারূপেই তিনি সমস্ত কিছু আছেন। এই ব্যাখ্যার কোনো দুই ব্যাখ্যাই ঠিক আছে, এতে কোনো বিরোধ নাই। তাই এখানটায় বলছেন যে যদাপ্যাদিত্য এবং মন্ত্রেণ উচ্চতে, যদিও বেদের মন্ত্রেণ মানে এই ব্রাহ্মণ ভাগে এই মন্ত্রের দ্বারা, ব্রাহ্মণ ভাগে এই মন্ত্রের দ্বারা আদিত্যের বর্ণনা করা হয়েছে। ব্রাহ্মণ ভাগে এই মন্ত্রের দ্বারা যদিও আদিত্যের বর্ণনা করা হয়েছে, অর্থাৎ সেখানেও, তাহলেও সেখানে সূর্যকেই আত্মস্বরূপ বলে স্বীকার করা হয়েছে। সূর্যকে আসলে আত্মস্বরূপ বলে স্বীকার করা হয়েছে। সূর্যকে আত্মস্বরূপ বলে স্বীকার করায় অস্য তদা অপি অস্য আত্মস্বরূপত্বম আদিত্যস্য, অর্থাৎ কিনা অস্য আদিত্যস্য আত্মস্বরূপত্বম ইতি অঙ্গীকৃতত্বা, সেখানে সূর্যকেই আত্মস্বরূপ বলে স্বীকার করা হয়েছে।
কাজেই বর্তমান ভাষ্য ও ব্রাহ্মণ গ্রন্থের ব্যাখ্যায় কোনো বিরোধ হয় না। বর্তমান ভাষ্যে শঙ্কর কি ব্যাখ্যা করেছেন? শঙ্করাচার্য বর্তমান ভাষ্যে এই ব্রহ্মপক্ষে বা আত্মাপক্ষে ব্যাখ্যা করেছেন, অর্থাৎ আত্মাই সূর্য প্রভৃতি। আর ব্রাহ্মণ গ্রন্থে কি? ব্রাহ্মণ গ্রন্থে সূর্যই সব কিছু রয়েছে, এরকম স্তুতি করা হয়েছে। আসলে স্থূল সূর্য তো সব কিছু হতে পারে না, সূর্য সব কিছু হতে পারে না, মানে তাহলে সেখানে যদিও সূর্যকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে, কিন্তু সূর্য উপলক্ষিত ব্রহ্মই হলো স্থাবর জঙ্গমের আত্মস্বরূপ, এটাই বোঝানো হয়েছে। সেই জন্য বলছেন যে এই দুই ব্যাখ্যার মধ্যে কোনো বিরোধ নাই, দুই ব্যাখ্যার মধ্যে কোনো বিরোধ নাই, এটা বোঝানো হয়েছে। সাধারণত এই মন্ত্রের এই দু তিন ধরনের ব্যাখ্যা হয়। যেমন এক ধরনের বেদের ব্রাহ্মণ ভাগে এটাকে বলে পৌরোহিত যাজ্ঞিক পরম্পরা, আর একটা উপনিষদের ব্যাখ্যা হলো আধ্যাত্মিক ব্যাখ্যা। ওই একই মন্ত্রের যাজ্ঞিক পরম্পরা, পৌরোহিত যাজ্ঞিক পরম্পরার ব্যাখ্যা, আর একটা হলো আধ্যাত্মিক ব্যাখ্যা। এর পরের অংশ, ভাষ্যের শেষ অংশ, সর্বব্যাপী এক এব আত্মা জগত না আত্মভেদ ইতি মন্ত্রার্থ। বলছেন তাহলে কলকথা কি দাঁড়ালো? এই মন্ত্রের বক্তব্য এই যে পুরো সৃষ্টিতে কি জগত, মানে জগত বলতে বোঝাচ্ছে পুরো সৃষ্টিতে সর্বব্যাপী এক অদ্বৈত আত্মাই আছে। সর্বব্যাপী একা এব আত্মা, এক অদ্বৈত আত্মাই জগত, পুরো সৃষ্টিতে সর্বব্যাপী এক অদ্বৈত আত্মাই আছে, বহু আত্মা নেই। ন আত্মভেদ, আত্মভেদ নেই, অর্থাৎ বহু আত্মা নাই। সর্বপূর্ববর্তী এক আত্মা, পুরো মানে দেহ, এই দেহ কিন্তু আলাদা আলাদা, কিন্তু আত্মা কিন্তু একই আত্মা। এইটা হলো এই মন্ত্রের তাৎপর্য। এইটা এখানটায় বলেছেন যে এই মন্ত্রের তাৎপর্য হলো, বক্তব্য হলো জগতের অর্থাৎ জাগতিক সকল পদার্থে সর্বরূপে এক আত্মাই আছেন, বহু আত্মা নাই, বহু আত্মা নাই, এটাই এই মন্ত্রের তাৎপর্য। এরপরে এই মন্ত্র অ্যাকচুয়ালি অন্য আর একভাবেও খুব সাধারণভাবে এর অর্থ করা যায়। মন্ত্রে এইরকম প্রত্যেকটা, আমরা এখানটায় ছিল যে হংসা সুচিসাদ বসুরন্তরিক্ষসাদ, যে তিনি এই হংস অর্থাৎ সূর্যরূপে দুলোকে, আর লাস্টে ছিল ঋতম বৃহৎ। এই ঋতম বৃহৎ সবগুলোর সঙ্গে যোগ করে মন্ত্রের অর্থ এরকম হতে পারে, সুচিসাদ হংস ঋতম বৃহৎ, অর্থাৎ দিব্য আকাশে স্থিত সূর্যই হল ব্রহ্ম, অন্তরিক্ষসাদ বসু ঋতম বৃহৎ, এই ঋতম বৃহৎ সবগুলোর সঙ্গে অ্যাড হবে। অন্তরিক্ষসাদ বসু ঋতম বৃহৎ, অন্তরিক্ষে যে বায়ু বিচরণ করে তা ব্রহ্ম। অন্য আমাদের শান্তি মন্ত্রে আছে তমেব বায়ু প্রত্যক্ষম ব্রহ্মাসি, যে বায়ু তোমাকেই প্রত্যক্ষ ব্রহ্ম বলছে। সে অন্তরিক্ষ সৎ বসু ঋতম বৃহৎ, অন্তরিক্ষে যে বায়ু বিচরণ করে তা ব্রহ্ম। বেদিসৎ হোতা ঋতম বৃহৎ, যে বেদিতে প্রজ্বলিত অগ্নি প্রত্যক্ষ ব্রহ্ম। তাহলে কি সূর্য ব্রহ্ম, বায়ু ব্রহ্ম, অগ্নি ব্রহ্মই, এই অর্থ দাঁড়াবে। দূরো নসৎ অতিথি ঋতম বৃহৎ, অর্থাৎ যে সোমরস্য অতিথি বা আমাদের ঘরে যিনি ব্রাহ্মণ অতিথি, যে কলসে জলরূপে আছে তা ব্রহ্ম, বা সোমরসরূপে আছে তা ব্রহ্ম। নিরিসৎ বরসৎ ঋতসৎ বোমসৎ, মানে যে মানুষেতে, দেবতাদের ভিতর, যজ্ঞেতে, আকাশে, সে হলো ঋতম বৃহৎ ব্রহ্মই। অবজা, গোজা, ঋতজা, অদ্রিজা, জল থেকে যা কিছু জাত হয়, পৃথিবী থেকে যা উৎপন্ন হয় ইত্যাদি সব কিছু হলো ঋতম বৃহৎ, অর্থাৎ এক ব্রহ্মবস্তু, এক অদ্বৈত আত্মা সর্বত্রই আছে,
কিন্তু আর সে কিভাবে আছে? অবিকারী, অবিকারী সত্যরূপে, তার স্বরূপের কোনো পরিবর্তন হয়নি। তিনি সর্বরূপে আছেন, কিন্তু তার স্বরূপের কোনো পরিবর্তন হয়নি। তিনি হলেন বৃহৎ, তিনি সর্বব্যাপী, কারণ সব কিছুর কারণ, সব কিছুর কারণ। এর পরের মন্ত্র, এই তৃতীয় মন্ত্র, ঊর্ধ্বং প্রাণমুন্নয়তি অপানং প্রত্যগস্যতি মধ্যে বামনমাসীনং বিশ্বে দেবা উপাসতে। পূর্বমন্ত্রে যে ঋতম বৃহৎ, অর্থাৎ অবাধিত অবিকারী সত্য আত্মবস্তু, যা কিনা সব কিছুর কারণ, এর উপদেশ করেছেন ঋষি। এখন তার স্বরূপ জ্ঞানের জন্য সাধন কি এবং কিভাবে ওই অনন্তকে আমরা চিনতে পারি, তার পরিচায়ক যে চিহ্ন, যুক্তি বা সূত্র, যাকে ক্লু বলে, সেই লিঙ্গ, সেটা বর্তমান মন্ত্রে বলছেন। আর আরও একটা দিক দিয়ে এই বর্তমান মন্ত্রের কানেকশন এরকম হতে পারে যে নচিকেতা যে প্রথম বল্লীতে আমরা, তার তৃতীয় প্রশ্ন ছিল যে এয়ম প্রেতে বিচিকিৎসা মনুষ্যে, এই যে সংশয়, তার নিবারণের জন্য, যে মৃত্যুর পরে কিছু, কেউ বলে কিছু আত্মা, পরলোকগামী আত্মা বলে বস্তু থাকে কি থাকে না, এই যে সংশয়, এই নিবারণের জন্য এই মন্ত্রে আত্মার অস্তিত্ব সিদ্ধ করছেন শ্রুতি। আর এই আত্মার অস্তিত্ব সিদ্ধের দ্বারাই এই ব্রহ্মপ্রাপ্তির উপায়ও বলছেন। বর্তমান মন্ত্রের সাধারণ অর্থ এরকম, সাধারণ অর্থ, যিনি প্রাণম ঊর্ধ্বম উন্নয়তি, প্রাণম ঊর্ধ্বম উন্নয়তি, প্রাণবায়ুকে ঊর্ধ্ব দিকে প্রেরণ করেন, ঊর্ধ্ব দিকে প্রেরণ করেন। প্রাণম ঊর্ধ্বম উন্নয়তি অপানম প্রত্যক अस्यति, অপান বায়ুকে অধোদিকে প্রেরণ করেন। মধ্যে বামনম আসীনম, হৃদয় পদ্ম মধ্যে অবস্থিত সেই যে উপাস্য, সম্ভজনীয়, প্রার্থনাযোগ্য আত্মাকে বিশ্বে দেবা উপাসতে, দেবা মানে ইন্দ্রিয় সকল, সকল ইন্দ্রিয় সমূহ তার উপাসনা করে, অর্থাৎ রূপ রসাদি এই বিজ্ঞান রূপ উপঢৌকন প্রদান করে উপাসনা করে। অর্থাৎ তার উদ্দেশ্যে বা তারই প্রেরণায় সমস্ত ইন্দ্রিয় নিজ নিজ কাজ করে থাকে। তার উদ্দেশ্যে, তার প্রেরণায় সমস্ত ইন্দ্রিয় কিন্তু কাজ করে থাকে। এই নচিকেতার প্রশ্নের উত্তররূপে এই শ্রুতি ও যুক্তির দ্বারা দেহাদি ব্যতিরিক্ত যে আত্মার অস্তিত্বের কথা এই বলছেন এখানে। কারণ শ্রুতি ব্যতিরিকে কেবল যুক্তির দ্বারা এই দেহাদি ভিন্ন ইন্দ্রিয়াতীত আত্মার নিশ্চয় করা অসম্ভব। এই জন্য এই মন্ত্রে শ্রুতি যে অনুমান অবলম্বন করছেন দেহাদি ব্যতিরিক্ত আত্মার অস্তিত্ব, সেখানে এটা হলো শ্রুতিমূলক অনুমান। কারণ শ্রুতি ছাড়া এই দেহাদি ব্যতিরিক্ত আত্মা এর অস্তিত্ব নির্ণয় করবার অন্য কোনো উপায় নেই। নির্ণয় কেবল শ্রুতি প্রমাণ গম্য, শ্রুতি ছাড়া এর কোনো প্রমাণ নেই। এখানে শ্রুতি কি বলছেন? ইন্দ্রিয় ও প্রাণের ক্রিয়া এই তাদের নিজ ভিন্ন চেতনের জন্য এবং চেতন প্রযুক্ত। যেমন আমরা বাইরের জগতে যে জড় রথাদির চলনাদি ক্রিয়া দেখি, সেটা কার জন্য? এই যে রথাদির চলনাদি ক্রিয়া, তা চেতন মালিকের জন্য এবং চেতন কর্তৃক প্রযুক্ত। এখানে এই শ্রুতি এখানে শুধু এই প্রাণ আর অপান এই দুইটি প্রধান কার্যকে নিয়ে বলছেন। এদের কার্য কার জন্য বলবেন? এর কার্য আত্মার জন্য। আর এদের স্থান কোথায় বলছেন? সাধারণত এই জীবের হৃদয়,
এই শরীর অভ্যন্তস্থ যে প্রাণাদি বায়ুর কেন্দ্রস্থল, সেখান থেকেই এই শরীরের মধ্যে বায়ু সমস্ত শরীরে সর্বত্র গমনাগমন করে শরীরকে, এই ইন্দ্রিয়গুলোকে সে সতেজ ও কার্যক্ষম করে রাখে। এই জন্য এই শরীরের মধ্যে এই বায়ুর এই প্রাধান্য। কিন্তু এই প্রাণ, অপান প্রভৃতি বায়ু এরা জড় বলে স্বতন্ত্রভাবে ক্রিয়া করতে পারে না। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতি এগুলো সবই জড়, তারাও কিন্তু এই প্রাণাদির চালক নয়। এদের থেকে পৃথক ভিন্ন কোনো চেতনের দ্বারাই এদের পরিচালনা। এটাই বলতে চাইছেন যে যে পরিচালনা করছেন তিনি হলেন আত্মা। কারণ প্রাণাদি হলো জড়, আর মন, বুদ্ধি, ইন্দ্রিয় কেউই প্রাণাদিকেও চালায় না। কাজেই এদের থেকে আলাদা কেউ, যিনি অতিরিক্ত ভিন্ন কোনো চেতন, এই চেতনই ইহাদের পরিচালক, তিনি হলেন আত্মা। আর এই আত্মা কোথায় থাকে? মধ্যে বামনম, মধ্যে, অর্থাৎ আত্মা হৃদয়ের মধ্যে অবস্থান করে। বামনম আসীন, এর তাৎপর্য কি হৃদয়ের মধ্যে অবস্থান করেন? তাৎপর্য হলো যে হৃদয় তাকে, এই আত্মাকে হৃদয়ে ধ্যান করতে হয়, সেই জন্যই তার কথা বলা হচ্ছে। হৃদয়ের দ্বারাই আমরা সমস্ত কিছু মানুষ জানে, সমস্ত জ্ঞানের, সমস্ত ভাবের উৎপত্তি সেখান থেকে বলা হচ্ছে। কোনখান থেকে? এই হৃদয় থেকে। যেখান থেকে সমস্ত ভাবের, সমস্ত জ্ঞানের উৎপত্তি, তাকে বলা হচ্ছে হৃদয়। সাধারণত আমরা এই হৃদয় বলতে যে শরীরের মধ্যবর্তী মাংসপিণ্ড, তাকে বোঝানো হয়ে থাকে সাধারণভাবে। ইংরেজিতে যাকে বলে হার্ট, আমরা বুকে হাত দিয়ে বলি যে হৃদয় দিয়ে উপলব্ধি করছি। এখন হৃদয় বলতে কিন্তু এখানে এই যে ফিজিক্যাল হার্টকে বোঝাচ্ছে না, যদিও অনেক ক্ষেত্রে এইরকমই বলা হয়। আমাদের স্বামী ভূতেশানন্দজি, এই দ্বাদশ সংঘাধ্যক্ষ, তিনি খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করছেন যে হৃদয় বলতে এক্স্যাক্টলি কি বোঝানো হয়েছে। সাধারণত আমরা মুখে হাত দিয়ে বলি আমি হৃদয় দ্বারা বলছি, এই ফিজিক্যাল হার্টকেই লক্ষ্য করা হয়। এর কোনো তাৎপর্য আছে কিনা, কি অ্যাকচুয়ালি এর ব্যাখ্যা, হৃদয় বলতে কি বলছেন? অ্যাকচুয়ালি এটা ফিজিক্যাল হার্ট নয়, যদি অনেক সময় সেটা সেইভাবেই বলা হয়। ভূতেশানন্দজি বলছেন যে করণের দ্বারা আমরা সমস্ত কিছু জানি, সেই করণে বা করণ বা ইন্দ্রিয়ের অধিষ্ঠানের স্থান হলো হৃদয়। যে করণের দ্বারা আমরা সমস্ত কিছু জানি, সেই করণের বা ইন্দ্রিয়ের অধিষ্ঠানের স্থান হলো হৃদয়। উদাহরণ দ্বারা তিনি বোঝাচ্ছেন, বলছেন যে যেমন আমাদের চক্ষু ইন্দ্রিয়ের কার্যস্থান কোথায়? আমরা এই চোখ দিয়ে দেখছি, আপনারা দেখছেন বা কান দিয়ে শুনছেন। চক্ষু ইন্দ্রিয়ের কার্য স্থান হলো এই চক্ষুগুলো, এই বাইরের যে ইন্দ্রিয় এটা বলছে চক্ষুগুলো। শ্রবণেন্দ্রিয়ের যে কার্য স্থান এটা হলো কর্ণকুহর, এটাকে অফিস বলতে পারি। স্বামীজি তার একটা লেকচারে জ্ঞান লাভের সোপান শ্রেণী, স্টেপস টু রিয়েলাইজেশন, তিনি বলছেন যে এইগুলো হলো এক্সটার্নাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু প্রকৃত যে অর্গান, ইন্দ্রিয়, সেটা কিন্তু ভিতরে ব্রেন সেন্টার। তো এটাকে বলতে পারি, সংস্কৃতিতে বলছে এটা বেদান্ত স্যারের গোলক, অফিস। এখন এই চক্ষু ইন্দ্রিয়ের কার্যস্থান হলো চক্ষুকুলক, কর্ণ ইন্দ্রিয়ের কার্য হলো কর্ণকুলক। এইরকম অন্তঃকরণ থেকে সর্বভাবের উৎপত্তি হচ্ছে। তাহলে অন্তঃকরণকে এইরকম একটা কোনো অফিসের সঙ্গে সংশ্লিষ্ট করে বলা হয়। তাহলে অন্তঃকরণ থেকে সর্বভাবের উৎপত্তি হচ্ছে, সেই অন্তঃকরণকে দেহের কোন অংশের সঙ্গে সম্বন্ধ করা হবে? বলছে অন্তঃকরণকে দেহের যে বিশেষ অংশের
বিশেষ স্থানের সঙ্গে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় হৃদয়। যেমন চক্ষুরেন্দ্রিয় সর্বত্র আছে, কিন্তু এই চক্ষুগুলোকে এর সঙ্গে অফিসের সঙ্গে তাকে সম্বন্ধ করা হয়, সেই রকম অন্তঃকরণ থেকে যে সর্বভাবের উৎপত্তি হচ্ছে, সেই অন্তঃকরণকে দেহের যে বিশেষ স্থানের সঙ্গে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় হৃদয়। এই মহারাজ সেইভাবে ব্যাখ্যা করছেন খুব সুন্দর করে। তাহলে হৃদয় বলতে অন্তরের করণ, যেখান থেকে সমস্ত আইডিয়া বা ভাবের উদ্ভব, তাকে, সেই করণকে তিনি সক্রিয় সচেতন করেন। তিনি সক্রিয় সচেতন করেন, সেই আত্মাই সক্রিয় সচেতন করেন তার নিজের অস্তিত্ব প্রকাশের দ্বারা। এই জন্য এই অন্তঃকরণকে আত্মার স্থান বলা হয়েছে। মধ্যে বামনম আসীনম, হৃদয় মধ্যে সেই বামন অবস্থান করছেন, আর সেখানে আত্মার ধ্যানের নির্দেশ আছে। ভগবান শ্রী রামকৃষ্ণকে একজন জিজ্ঞেস করছেন, ধ্যান কোথায় করব? তিনি বলছেন, হৃদয় তো ডঙ্কা মারা জায়গা, হৃদয় তো বেশ ডঙ্কা মারা জায়গা, সেখানেই ধ্যান করো। হৃদয়ে ডঙ্কা মারা জায়গা কি হিসাবে? ডঙ্কা মারা জায়গা এই হিসাবে যে সর্বজ্ঞানের অধিষ্ঠান সেখানে, আর হৃদয় হলো সর্বভাবের উৎস। তাই আমরা যখন আত্মাকে বা ভগবানকে ভাবরূপে ভাবার চেষ্টা করি, ভজনা করি, তখন হৃদয় হলো তার প্রকৃষ্ট স্থান। কেন? সেখানে এই সমস্ত জ্ঞানের অধিষ্ঠান, সর্বভাবের উৎস হলো এই হৃদয়। হৃদয়ের মধ্যে অবস্থানকারী সেই বামন অর্থাৎ ভজনীয় তত্ত্বকে বিশ্বে দেবা উপাসতে। বিশ্বে মানে সমস্ত, দেবা মানে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয় সময় প্রভুরূপে তার উপাসনা করে। প্রশ্ন উপনিষদে আছে, এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে মৌমাছির যে রাজা, আমরা আসলে বর্তমানে রানী বলি, আগে তখন যে শ্রেষ্ঠ তাকে রাজা বলা হতো, সে যখন চাক ছেড়ে বেরিয়ে গেলে মৌমাছিটা সব চলে যায়। সেই রকম এই দেহের ভিতর যিনি আছেন, তিনি যখন চলে যান তখন সবাই তার সঙ্গে চলে যান। শাস্ত্রে একে বলেছে মুখ্য প্রাণ। মুখ্য মানে প্রধান, প্রাণ মানে ইন্দ্রিয়। সমস্ত ইন্দ্রিয়ের যিনি প্রধান, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে যিনি প্রধান, তাকে বলছে মুখ্য প্রাণ। তো এই মুখ্য প্রাণ সম্বন্ধে অন্যান্য উপনিষদে এরকম গল্পচ্ছলে বলা আছে যে এই হলো শ্রেষ্ঠ, এর আন্ডারে এই সমস্ত ইন্দ্রিয়রা থাকে। এইরকম একবার বলা হয়েছে যে ইন্দ্রিয়দের পরস্পরের মধ্যে এই প্রাধান্য স্থাপন করার চেষ্টা হচ্ছে। চোখ বলছে আমি বড়, আমি শ্রেষ্ঠ, কান বলছে না আমি বড়, আমি শ্রেষ্ঠ, নাক বলছে আমি বড়। তো এইরকম প্রত্যেকেই বড় বলছে। ইন্দ্রিয়কে সাধারণত বলা হয় এই যে দেবা, এখানে দেবা বলছেন। তো এই দেবতারা পরস্পরের মধ্যে ঝগড়া করছে, এখন নিষ্পত্তি কি করে হবে? তারা, এই দেবতারা গেছে তাদের যে রাজা প্রজাপতির কাছে, গিয়ে তাদের এই সমস্যার কথা বলছে। সমস্ত শুনে প্রজাপতি একটা উপায় বললেন। তিনি বলছেন, দেবতারা গিয়ে বলছে আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ বুঝতে পারছি না, কি বড়। তখন তিনি এই উপায় বললেন যে তোমরা এক এক করে এক একজন দেহ ছেড়ে চলে যাও, তারপর দেখা যাক কি অবস্থা হয়। তারা একের পরে এক এই দেহ ছেড়ে চলে গেল। চোখ চলে যেতে অন্যান্য ইন্দ্রিয় যেমন কাজ করছিল সেই রকম কাজ করছে। চোখ ফিরে এসে দেখলো যে শুধু দেখতে পাইনি, এই জীব শুধু চোখ দ্বারা দেখতে পাইনি, বাকি সমস্ত কাজকর্ম যেরকম চলছিল সেই রকমই চলছে।
এইরকম এই কান চলে গেল, কানের দেবতা, তো অন্য সব ইন্দ্রিয় কাজ করছে, সে ফিরে এসে দেখলো যে শুধু সে শুনতে পায়নি, বাকি সমস্ত কাজকর্ম এইরকম চলছিল। এইরকম করে একের পরে এক সমস্ত ইন্দ্রিয় চলে গেল। তারপরে শেষে এই মুখ্য প্রাণ বলল, এবার আমি চলে গিয়ে দেখি। সে যখন যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে সকলকে নিয়ে টান করছে, যেন মুখ্য প্রাণ যখন বেরিয়ে যাচ্ছে সকলকে নিয়ে যেন সে সকলকে টান দিচ্ছে। তো বললো যে আর কেউ থাকতে পারছে না। তখন তারা হাত জোর করে বলছে, না 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 না, আপনি শ্রেষ্ঠ, হ্যাঁ আমরা আপনার অধীনে থাকবো, আমরাই শ্রেষ্ঠ। এই গল্পচ্ছলে বোঝাচ্ছে, বোঝা গেল এই মুখ্য প্রাণী প্রধান, সে চলে গেলে এই সকলেই চলে যায়। সেই মুখ্য প্রাণকেই এখানে রাজা বলা হয়েছে, যে প্রাণকে আশ্রয় করে ইন্দ্রিয়গুলি সক্রিয় সজীব থাকে, তারা এই মুখ্য প্রাণকেই কিন্তু উপাসনা করে। এছাড়া আর কাকে করে? এখন ব্যাপার হলো, এই যে মুখ্য প্রাণ, এই মুখ্য প্রাণেই যে প্রাণ ক্রিয়ার প্রধান তাও নয়, তাও বলেননি। মুখ্য প্রাণে যিনি প্রাণ সঞ্চার করেন তিনি হলেন আত্মা, তিনি হলেন আত্মা, তাকেই লক্ষ্য করেছেন। অর্থাৎ মুখ্য প্রাণেও যিনি প্রাণ সঞ্চার করেন তিনি হলেন আত্মা, তাকেই আসলে লক্ষ্য করা হয়েছে। আত্মা না থাকলে কোনো প্রাণ, কোনো ইন্দ্রিয় কাজ করে না। সর্বে দেবা, সকল ইন্দ্রিয়ই তার উপাসনা করে, সকল ইন্দ্রিয় কিন্তু তারই উপাসনা করে। তাহলে কি বোঝা গেল? সহজ কথায় বোঝা গেল যে আমাদের যে বর্তমান এই যে জীব দেহ, এতে এই বায়ু ইন্দ্রিয় আছে, অন্তরিন্দ্রিয়, আর এই চৈতন্য, এই সবটা যেন একটা তালগোল পাকিয়ে মিশ্রিত হয়ে আছে, আমাদের কাছে মিশ্রিত অবস্থায় প্রতীত হচ্ছে। আমরা তাদের পরস্পরের পৃথক করতে পারি না, একত্রে আমাদের অনুভব হচ্ছে। এখন এই পৃথক করার চেষ্টা যখন করি, একজন অধ্যাত্ম পিপাসু মুমুক্ষু, যার বুদ্ধি সূক্ষ্ম শুদ্ধ হয়েছে, চেষ্টা করছে, সে যখন এই চেষ্টা যখন করে তখন দেখা যায় এক ইন্দ্রিয় থাকলে কিন্তু এই সমস্ত ইন্দ্রিয় সক্রিয় হয়। যে প্রধান, যার মুখ্য সত্তা, তার অধীনে অন্যান্য ইন্দ্রিয়গুলো থাকে। অর্থাৎ অন্যান্য ইন্দ্রিয়গুলো কিন্তু গৌণ সত্তা। সেই বস্তুটা কি? এই মুখ্য সত্তা কার? যার অধীনে অন্য সব ইন্দ্রিয়, তাকে আমরা বলছি, কখনো বলছি এই অন্তঃকরণ, কখনো বলছি মুখ্য প্রাণ। এই দুটো নামে বলা হয় যে মুখ্য সত্তা যার অধীনে অন্য সব ইন্দ্রিয়, তাকে কখনো বলছি অন্তঃকরণ, কখনো বলছি মুখ্য প্রাণ। আর এই যে মুখ্য প্রাণ, এ আবার নির্ভর করে চৈতন্যের উপর। সেই চৈতন্যের শক্তিতে এরা ক্রিয়াশীল, এরা প্রকাশমান। কাজেই এদের মধ্য থেকে আমরা ওই চৈতন্যকেই বোঝার চেষ্টা করছি। ঠাকুর বলছেন যে যার চৈতন্যে জগৎ চৈতন্য। বলছেন, আমি শিবনাথকে বলছেন, তোমরা ইট পাটকেল চিন্তা করে তোমরা অচেতন হলে না, আমি আর যার চৈতন্যে জগৎ চৈতন্য তার চিন্তা করে আমি কি অচেতন হয়ে গেলাম? এগুলো তোমাদের কোন দেশই চিন্তা, মানে মানুষের চিন্তাধারার ভুল দেখাচ্ছেন ঠাকুর। যে সেই চৈতন্যের, যার চৈতন্যে জগৎ চৈতন্য, ঠাকুর তার সেই চৈতন্যের কথাই চিন্তা করছেন। অর্থাৎ সেই চৈতন্যের শক্তিতে অন্য সব ইন্দ্রিয় প্রাণ সব কিন্তু কার্যকরী, সতেজ, প্রকাশমান। আর এদের মধ্য থেকে, এই ইন্দ্রিয় প্রাণ এদের মধ্য থেকে ওই চৈতন্যকে বোঝার চেষ্টা করছি। যার চৈতন্যে সমস্ত বায়ু চেতন ক্রিয়াশীল, তিনি আমার প্রকৃত সত্তা, প্রকৃত শক্তি কিন্তু সেখানে। বাকিগুলি হচ্ছে তার
আশ্রিত, মানে চৈতন্যের আশ্রিত, তার সত্তায় সত্তাবান। আমরা যদি এইভাবে দেখার চেষ্টা করি তাহলে কিছুটা বুঝতে পারি। মানে এই অসংশ্লিষ্ট রূপে তাকে আমরা ভাবতে পারি না। চৈতন্যকে এই যে ইন্দ্রিয় কাজ করছে, প্রাণ কাজ করছে, এই সংশ্লিষ্ট রূপে আমরা তাকে বোঝার চেষ্টা করছি। এটাই ওই কেন উপনিষদে ওই কথা বলা হয়েছে, কেনে শীতম প্রেষিতম মনঃ কেনে শীতম বাচম ইবম বদন্তি। এই যে কেনে শীতম প্রেষিতম মনঃ বলছে, এই যে মন চিন্তা করছে, কার প্রেরণা, এর পিছনে কে আছে? এই যে কেনে শীতম প্রেষিতম মনঃ কেনে শীতম বাচম, এই যে এখন বাক কথা বলছে, আপনারা শুনছেন, বলছে কার প্রেরণায় এই মন শুনছে, কান শুনছে। পরে বলছেন শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোজ, শ্রোত্রের তিনি শ্রোত্র। অর্থাৎ কিনা এই আমরা কথা বলছি, আমরা শুনছি, এর মাধ্যমে আমরা ওই চৈতন্যকে বোঝার চেষ্টা করছি। শুধু এগুলো বাদ দিয়ে আমরা অনেক সময় ধারণাই করতে পারি, মানে অসংশ্লিষ্ট রূপে তাকে ভাবতেও পারি না। বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ওই তিনি ক্রিয়া করছেন এইভাবে বুঝতে পারি। এইগুলো থেকে যখন তাকে পৃথক করে ফেলি তখনই এই শুদ্ধ চৈতন্য প্রতীত হয়। ঠাকুর বলছেন যে বোধে বোধ হয়, শুদ্ধ বুদ্ধিতে এই শুদ্ধ চৈতন্যের বোধ হয়। আর এই তাকে বোঝার জন্যই তার উপায় রূপে এইগুলি বলা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন রূপে যার প্রতীতি হচ্ছে তাকে এই বিভিন্নতা থেকে রূপ থেকে পৃথক করে ভাবতে পারলে, বিভিন্ন রূপে যার প্রতীতি হচ্ছে তাকে এই বিভিন্ন রূপ থেকে পৃথক করতে পারলে তার স্বরূপ সম্বন্ধে আমাদের কিন্তু একটা ধারণা হতে পারে। শাস্ত্রে আমাদের সেই উপায়ের কথাই কিন্তু এখানে বলছে। এই যে ঊর্ধ্বম প্রাণম উন্নয়তি অপানম প্রত্যাগচ্ছতি বলছে, সমস্ত শাস্ত্র আমাদের সেই উপায়ের নির্দেশ দিচ্ছেন এখানে, যে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওই এর পিছনে কিন্তু ওই এক শুদ্ধ চৈতন্য আছে। এই ভাষ্যতে আমরা চলে যাচ্ছি। ভাষ্যকার ভাষ্যতে বলছেন তার ভূমিকা রূপে, আত্মনঃ স্বরূপাধিগমে লিঙ্গম উচ্চতে। কি অর্থ? আত্মার স্বরূপ জ্ঞানের জন্য, বোধের জন্য ওই লিঙ্গ অর্থাৎ যুক্তি বা উপায় বলা হচ্ছে। ওই যে আমরা বললাম যে সেই শাস্ত্র আমাদের সেই উপায় এখানে বলছেন। এই স্বরূপ জ্ঞানের জন্য এই উপায়ের কথা বলছেন, লিঙ্গ বা যুক্তি বা উপায় বলা হচ্ছে। অর্থাৎ আত্মার স্বরূপ প্রতিপাদনে যুক্তি এই দিচ্ছেন। আমাদের আগে যে সব আলোচনা হয়েছে সেটা এখানে একটু মনে রাখতে হবে। প্রথম মন্ত্রেতে আমরা আলোচনা করেছিলাম যে এই যে ভৌতিক জগতের 5টা বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য ছিল? এই যে ভৌতিক জগৎ আমরা দেখছি এটা কিন্তু দৃশ্যত্ব, ভৌতিকত্ব, এটা ভৌতিক বস্তু, ভূতবর্গ দ্বারা তৈরি। এর মধ্যে বিভিন্ন গুণাবলী আছে, সগুণত্ব, এর বিকার হয়, সবিকারত্ব, আর কি আগম অপায়নত্ব, এগুলো আসে আর চলে যায়। এইরকম এই যে বডি মাইন্ড কমপ্লেক্স, দেহ মন ওই একই বৈশিষ্ট্যযুক্ত। অর্থাৎ এটাও কিন্তু দৃশ্য, এটাও কিন্তু ভৌতিক, এটাও কিন্তু গুণযুক্ত, এটারও বিকার হচ্ছে, আর কি আগম অপায়, এটা ওই জড় দৃশ্য বস্তু, আর কি এটা এক কথায় বলতে গেলে সংহত পদার্থ, সংহত বা সংঘাত পদার্থ, কম্পাউন্ড। আমরা এটা আগে আলোচনা করেছিলাম। আর এই যে দেহ ইন্দ্রিয় মন ইত্যাদি এই যুক্ত এই যে সংহত পদার্থ, এটা তার জন্য কাজ করছে, অন্য কোনো চেতনের জন্য। চেতন এমন কিছু, মানে এর বাইরে এমন কিছু চেতন আছে যে এই সংহত পদার্থে, যে সেই চেতনের জন্যই এই সংহতরা কাজ করছে। সুতরাং এই আমরা অনুমান করতে পারি
যে এই দেহ মন, যেটা বডি মাইন্ড কমপ্লেক্স, এই দেহ মন থেকে আলাদা যে চেতন বস্তু, যা কিনা এই ইন্দ্রিয় মন প্রাণকে চেতনত্ব ধার দেয়, ধার দেয়। আর এই চেতন আত্মা, যিনি কিনা এই দৃশ্য বস্তু থেকে, দৃশ্য বস্তু জড় বস্তু থেকে বিলক্ষণ, আলাদা। তাহলে কি দাঁড়ালো? যে আত্মা হলো, তাহলে আত্মা হলো যে চেতন, সে হলো অসংহত, আর সে হলো স্বতন্ত্র। স্বতন্ত্র। আর এই শরীর মন দেহ প্রাণ, এটা কি? এই প্রকৃতি হলো সংহত, পরতন্ত্র আর অচেতন, জড়। তখন আমরা এই বলেছি যে এরা এই সংহত জড়, এরা কার জন্য কাজ করে? সংহতস্য পরার্থত্বা, যে এই সংহত পদার্থ অন্যের জন্য কাজ করে। ইট ইজ মেড ফর, এই কিসের, কার জন্য? সংহতস্য পরার্থত্বা, অন্যের জন্য। অর্থাৎ এই শরীর মন ইন্দ্রিয়, এটা অন্যের জন্য, যিনি কিনা অসংহত, যিনি কিনা চেতন, যিনি কিনা স্বতন্ত্র। সেই স্বতন্ত্র চেতন স্বামীর জন্যই এরা কাজ করে। এইটা হলো একটা শক্তিশালী যুক্তি। বেদান্ত নিয়েছে কার থেকে? সাংখ্য দর্শন থেকে। এইখানে ঋষি এটাকে এই যে বলছেন আত্মনা স্বরূপে লিঙ্গম উচ্চাতে, এইটাকে বলছেন, তাকে বলছেন লিঙ্গম। কি যুক্তি? কি লিঙ্গম? যুক্তিটা হলো সংহত হলো অসংহতের জন্য। সংহত হলো এই শরীর মন প্রাণ, এটা হলো সংহত। এই কার জন্য? অসংহত, যিনি আত্মা, যে চেতন, যে স্বতন্ত্র, তার জন্যই হলো এই সংহত শরীর। দেহ ইন্দ্রিয় প্রাণ সমস্ত হলো সংহত, এরা অসংহত আত্মার জন্য কাজ করে। আর একটা জিনিস হলো যে আমাদের এই স্থূল শরীরে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। সূক্ষ্ম শরীরেও বলা হয় 17টি অবয়ব, সপ্তদশ অবয়ব বিশিষ্ট সূক্ষ্ম শরীর। আর কারণ শরীরেও এই বলছে 3 গুণ এর অবস্থান থাকে, 3 গুণ থাকে। এই যে সমস্তগুলো এত কিছু এই অবয়বের মধ্যে উপনিষদ এখানে 2টি জিনিসকে নিয়ে এই মন্ত্রেতে বলেছেন, গুরুত্বপূর্ণ অবয়ব নিচ্ছেন, যা কিনা আমাদের জন্য কাজ করছে। আমাদের জন্য মানে আত্মার জন্য কাজ করছে। সেই দুটো কি আত্মার জন্য প্রযুক্ত হচ্ছে? সেটা হলো এই দুটি হলো প্রাণ আর অপান। এইটা এখানে বলছেন আত্মন স্বরূপ অধিগমে লিঙ্গম উচ্চাতে, যে আত্মার স্বরূপ জ্ঞানের জন্য কিন্তু এই যুক্তি এখানে বলা হচ্ছে। এই দুটি অর্থাৎ প্রাণ অপানের যে কার্যাবলী হলো আত্মার জন্য, প্রাণ অপানের কার্যাবলী হলো আত্মার জন্য, সে হলো অসংহত আত্মার জন্য। আর প্রাণ ইকুয়াল টু কি? এই বেদান্ত সার গ্রন্থ বলে একটা গ্রন্থ আছে, প্রাণ হলো প্রাক গমন বায়ু, এক্সহেলেশন এয়ার, মানে যে বায়ু আমরা বের করে দিচ্ছি, এয়ার দ্যাট উই ব্রিথ আউট। আর অপান কি? অপান হলো অধগমন বায়ু, ইনহেলেশন এয়ার, এয়ার দ্যাট উই ব্রিথ ইন, ভিতরে, অর্থাৎ নাসারন্ধ্র দ্বারা যে বায়ু ফুসফুসে যায়। এখন ভাষ্যতে কি বলছেন দেখুন, ঊর্ধ্বম হৃদয়া প্রাণম প্রাণবৃত্তিম বায়ু উন্নয়তি ঊর্ধ্বম গময়তি। ঊর্ধ্বম মানে ঊর্ধ্বে। কোথা থেকে ঊর্ধ্বে? হৃদয়া, হৃদয় থেকে, হৃদয় থেকে ঊর্ধ্বে। ঊর্ধ্বে মানে আমরা ফুসফুসে বলতে পারি, হৃদয় থেকে ঊর্ধ্বে। প্রাণমের অর্থ কি? বলছেন প্রাণম ইকুয়াল টু প্রাণবৃত্তিম ইকুয়াল টু প্রাণবায়ু। বলছেন প্রাণবায়ু, যে বায়ুকে হৃদয় থেকে ঊর্ধ্বে অর্থাৎ বাইরে বের করে দেয়, বাইরে বের করে দেওয়া হয়, সেটাকে বলছে প্রাণবায়ু। প্রাণবায়ু যে বায়ুকে অর্থাৎ
এই প্রাণবায়ুকে এই বাইরে বের করে দেয়। ঊর্ধ্বম প্রাণম উন্নয়তি, উন্নয়তি, ঊর্ধ্বম প্রাণম উন্নয়তি, ঊর্ধ্বম গময়তি, যে বের করে দেয়। সাধারণত আমাদের এই ধারণাটা স্পষ্ট করতে হবে যে সাধারণত আমরা মনে করি যে যে বায়ুকে আমরা ভিতরে নিচ্ছি তাকে আমরা প্রাণ বলছি, কিন্তু শাস্ত্রের দিক দিয়ে উল্টো, অর্থাৎ যে বায়ুকে বের করছি তাকে প্রাণ বলা হচ্ছে, তাকে প্রাণবায়ু বলা হচ্ছে। তাকে বলছেন ঊর্ধ্বম উন্নয়তি, ঊর্ধ্বম গময়তি, অর্থাৎ যিনি কে এইটা বায়ু বের করে দিচ্ছে, যিনি প্রাণবায়ুকে হৃদয় থেকে ঊর্ধ্বে উপরের দিকে সঞ্চালিত করেন এবং নাসারন্ধ্র থেকে বের করে দেন, তাকে নির্দেশ করা হচ্ছে। ঊর্ধ্বম প্রাণম উন্নয়তি, যিনি এটা করেন। পরে বলবেন, সেন্টেন্স কমপ্লিট করবেন। পরে বলছেন যে তথা অপানম প্রত্যক অধস্যতি ক্ষিপতি ইয়া ইতি বাক্য শেষ। সেই রকম অপান বায়ুকে প্রত্যক, প্রত্যক অর্থাৎ ভিতরের দিকে, প্রত্যক অধ, প্রত্যক অধ অস্যতি ইকুয়াল টু ক্ষিপতি। বলছেন অধদিকে, ক্ষিপতি মানে নিক্ষেপ করেন। যিনি বলছেন যিনি এই অপান বায়ুকে নিচের দিকে নিক্ষেপ করেন। তারপর বলছেন যে ইয়া ইতি বাক্য শেষ, যিনি, যা ইকুয়াল টু যিনি, মানে এটা হলো এই বাক্যের কর্তা, সাবজেক্ট। এইরকম পদ এই বাক্যে যোগ করতে হবে, তা নাহলে বাক্যের কোনো অর্থ হয় না। যে বলছে এই পদ এই বাক্যে যোগ করতে হবে, তবে বাক্য সম্পূর্ণ হবে। ইয়া ইতি বাক্য শেষ, বাক্য শেষ। তাহলে কি অর্থ দাঁড়ালো? যিনি এই কাজ করেন, কি কাজ করেন? অর্থাৎ এই আত্মা, মানে আত্মার কথা নির্দেশ করছে যে আত্ম চৈতন্য এই কাজ করে। কিভাবে করে? যে প্রাণবায়ুকে বাইরে বের করে দেয়, অপান বায়ুকে নিচের দিকে নিক্ষেপ করে। ইয়া ইতি বাক্য শেষ, যিনি এটা করেন তিনি কে? তিনি হলেন আত্মা, আত্মচৈতন্য। কিভাবে করেন? তিনি আসলে সান্নিধ্যি মাত্রেই করেন, তার উপস্থিতিতেই এই প্রাণ অপান এরা সব কাজ করছে, সেটার কথা বলছে। অধ অস্যতি ক্ষিপতিতি বাক্য শেষ। তম মধ্যে হৃদয় পুণ্ডরিক আকাশে আসীনম বুদ্ধ অভিব্যক্তম বিজ্ঞান প্রকাশনম বামনম বর্ণনীয়ম সম্ভজনীয়ম। এখন বলছে মধ্যে বামন, তম মধ্যে বাম, মধ্যে আসীনম, তম মধ্যে আসীনম, এই অংশের ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? এইভাবে ব্যাখ্যা করছেন যে এই আত্মা, সেই আত্মা যিনি কিনা এই দেহের মধ্যে অবস্থান করেন। মধ্যে মানে দেহের মাঝখানে, মিডল, মাঝে কোথায়? হৃদয় পুণ্ডরিকা আকাশে। বলছে মধ্যে মানে হৃদয় পদ্মে মধ্যে, আকাশে, হৃদয় আকাশে অবস্থিত। হৃদয় আকাশে অবস্থিত মানে আগে আমাদের এই কঠোপনিষদ পূর্ব মন্ত্রেই আছে, নিহিতম গুহায়াম। ছান্দোগ্য উপনিষদে যে দহর আকাশ, এই তার কথা বলছেন। আর এখানে আচার্য শুধু পদ্ম বলছেন না, হৃদয় পদ্ম বলছেন, হৃদয় কমল বলছেন। মানে এই যোগীদের সূক্ষ্মরূপে এই কমলের অনুভব হয়। আর একটা অর্থ হলো যে এই ভগবানের প্রতি ভক্তি ভাব, এই তা দেখানোর জন্য ভগবানের এই যে এটা হৃদয় হলো ভগবানের আড্ডা, হৃদয় হলো বৈঠকখানা, ঠাকুর বলছেন। সেই যে ভগবানের প্রতি ভক্তিভাব প্রকাশের জন্য মনে হচ্ছে ভাষ্যকার বলছেন এই ভগবানের ওই আড্ডাকে শুধু স্থান না বলে বলছেন কমল বলছেন। এরকম বলছেন তম মধ্যে
হৃদয় পুণ্ডরীক আকাশে আশীনম। এখন আশীনম অর্থের ব্যাখ্যা করবেন। আশীনম এর অর্থ কি? বুদ্ধ অভিব্যক্তম বিজ্ঞান প্রকাশনম। বুদ্ধ অভিব্যক্তম বিজ্ঞান প্রকাশনম। বলছেন যে এই যে বুদ্ধিতে যেসব বিজ্ঞানের অভিব্যক্তি হয়, কিসব বিজ্ঞানের অভিব্যক্তি হয়? এটা টেবিল, এটা চেয়ার, এটা কম্পিউটার, এটা বই, এটা ক্যামেরা, এটা এই যে এটা আলমিরা, এই ঘর, অর্থাৎ বুদ্ধিতে যেসব এই যে বিজ্ঞান বুদ্ধিতে হয়, এসব এই বিষয় ভেদের জন্য কারণে এটা আলাদা আলাদা আমাদের কাছে মনে হচ্ছে। যে এই কম্পিউটার আলাদা, ক্যামেরা আলাদা, বইটা আলাদা, টেবিলটা আলাদা, ঘর আলাদা, ফ্যান আলাদা, লাইট আলাদা, আলাদা আলাদা মনে হচ্ছে। কিন্তু এই যে আত্মচৈতন্য বামন, আত্মচৈতন্য বিলকুল একদম বলছেন তিনি একই থাকেন। এইগুলো আলাদা আলাদা বিষয় আমরা দেখছি, কিন্তু যিনি বলছেন যে আত্মচৈতন্য কিন্তু এক থাকে। আমরা আমাদের মনে হচ্ছে এখন দুপুর, সকাল বা দুপুর বা রাত, এই যে সকালের ভোরের যে বিজ্ঞান, দুপুরের বিজ্ঞান, এই যে জ্ঞানটা হচ্ছে রাতের বিজ্ঞান, বলছেন এসব এই কালরূপ বিষয়ে ভেদ কল্পনা করে আলাদা আলাদা হয়। আমরা বলছি সকাল, দুপুর, বিকাল, আলাদা আলাদা বিজ্ঞান। এই সমস্ত বিজ্ঞান ওই আত্মচৈতন্য প্রকাশ করে। এই যে মনে হয় এই পুরুষ, ইনি স্ত্রী, এই পশু, এই মানুষ, এই যে বিজ্ঞান হচ্ছে, এই সবকে ওই আত্মচৈতন্য প্রকাশ করে। আত্মচৈতন্য বুদ্ধ অভিব্যক্তম বিজ্ঞান প্রকাশন। বুদ্ধিতে যেসব বিজ্ঞান হচ্ছে ওই আত্মচৈতন্য সবকে প্রকাশ করে দিচ্ছে, সবকে প্রকাশ করে দিচ্ছে। অর্থাৎ হৃদয় পদ্মস্থিত যে আকাশে কে আছে? বুদ্ধি। বুদ্ধিতে যে বিজ্ঞানের অভিব্যক্তি হচ্ছে, যে অভিব্যক্তি হয়, তার প্রকাশক হলো ওই বামনরূপী আত্মচৈতন্য। এটা হলো আসীনম। আসীনম অর্থাৎ কিনা এই হৃদয়ে এই আত্মা সর্বব্যাপী হলেও হৃদয় পদ্ম মধ্যে যে আকাশ আছে সেটা হলো বুদ্ধির স্থান। বুদ্ধি অতি স্বচ্ছ, সেই বুদ্ধিতে যে বিজ্ঞান বিজ্ঞান হয়, যেসব মানে এই অন্তঃকরণ, আমরা যে আগে অন্তঃকরণের কথা আলোচনা করলাম, এই অন্তঃকরণ যে বিজ্ঞান হয়, যেসব এখানে শঙ্করাচার্য বলছেন বুদ্ধ, ওই একই জিনিস বুঝিয়েছেন। যেসব বুদ্ধিবৃত্তির বৃত্তির উদয় হয় তা কিন্তু ওই চৈতন্য স্বরূপ আত্মা সব প্রকাশ করে, সব প্রকাশ করে। তাই বলা হয় মধ্যে বামনম আসীনম, মানে তিনি ওই সব কিছুকে প্রকাশ করেন, তো পিছনে কিন্তু ওই আত্মচৈতন্যই প্রকাশ করে। সেই জন্য বলা হচ্ছে যে আত্মচৈতন্য যেন সেখানে অবস্থান করছে, ওই বুদ্ধিতে যেসব বিজ্ঞান হয় সমস্ত কিছুতেই প্রকাশ করে দিচ্ছে। তো যেন তার লোকেশন হলো এই হৃদয়, এই অন্তঃকরণ। সেই জন্য সেখানে ধ্যানের কথা বলা হচ্ছে, কারণ ওই বুদ্ধিতেই তো সমস্ত বিজ্ঞান, সেই বিজ্ঞানকে প্রকাশ কে করছে? বিজ্ঞানকে ওই আত্মচৈতন্য প্রকাশ করছে। সেই জন্য সেটা হলো তার লোকেশন, অবস্থান। সেই জন্য সেখানে ধ্যান করতে বলেছে। এই ধ্যানের জন্য হলো হৃদয় ডঙ্কা মারা জায়গা। আত্মা সর্বব্যাপী হলেও এই হৃদয় পদ্ম মধ্যে যে বুদ্ধি, যে অন্তঃকরণ বলছেন, সেখানে কিন্তু তার অভিব্যক্তি, ম্যানিফেস্টেশন, সেই জন্য সেখানে অবস্থান করছেন। এখন এই যে আত্মা বুদ্ধিতে প্রকটিত হয় তার মহিমা বলছেন, গ্লোরি। কি বলছেন? বামনম বর্ণনীয়ম সম্ভজনীয়ম। বামনম ইকুয়াল টু বর্ণনীয়ম সম্ভজনীয়ম। এই আত্মাই হলো বর্ণনার যোগ্য, আত্মাই হলো উপাস্য, আত্মা হলো পূজনীয়। সেই জন্য এই শরীরকে সাধারণত একটা মন্দিরের সঙ্গে তুলনা করা হয়, আর হৃদয়কে বলা হয় গর্ভগৃহ।
গর্ভগৃহের সঙ্গে তুলনা করা হয়। আর সেই গর্ভগৃহে যে দেবতা, উপাস্য দেবতা, তিনি আত্মা থাকেন, সে পূজার যোগ্য। আর আত্মচৈতন্য শুধু পূজার যোগ্য নয়, সদা সর্বদা তার জন্য নিত্য পূজা সেখানে হচ্ছে। বলছে তার জন্য 5 জন প্রিস্ট আছে, পুরোহিত আছে, তারা নিত্য তাকে পূজা করছে সেখানে। যে 5 জন প্রিস্ট কি এই সেখানে তারা নিত্য নৈবেদ্য দিয়ে পূজা করছে, বামনরূপী আত্মচৈতন্যের পূজা সেখানে হচ্ছে। প্রিস্ট কারা? এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 জন 5টা ইন্দ্রিয়, যারা কি 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 দিয়ে তাদের পূজা করছে, নৈবেদ্য কি দিচ্ছে, নিত্য নিয়মিত নৈবেদ্য দিচ্ছে। কি নৈবেদ্য? নৈবেদ্য রূপে কি আছে? শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, এই বিষয়সমূহ হলো তার নৈবেদ্য। তাহলে চক্ষুরাদি 5 জন দেবতা সদা 5টি এই বিষয়রূপ নৈবেদ্য এই আত্মদেবকে নিবেদন করছে। এটাই বলছেন বিশ্বে দেবা। বিশ্ব মানে সর্বে, বিশ্ব ইকুয়াল টু সর্বে, দেবা ইকুয়াল টু কি হলো? চক্ষুরাদয় প্রাণা, চক্ষুরাদয় প্রাণা। বলছেন এই সর্বে সমস্ত যে চক্ষুরাদি দেবতা, এই দেবা হলো চক্ষুরাদি ইন্দ্রিয় সমূহ। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে, ইন্দ্রিয়গুলিকে কখনো কখনো কিন্তু প্রাণও বলা হয়, এবং প্রাণাদি পঞ্চবায়ুকে প্রাণ বলা হয়। সাধারণত অনেক সময় প্রাণাদি পঞ্চবায়ুকে বলা হয় মুখ্য প্রাণ, আর ওই অন্য ইন্দ্রিয়গুলোকে বলা হয় গৌণ প্রাণ। তো এই দেবতারা, ইন্দ্রিয়রা কি করে? এই রূপাদি বিজ্ঞান, এরপরে ভাষ্যতে দেখুন, প্রাণা রূপাদি, বলছেন দেবা ইকুয়াল টু চক্ষুরাদয় প্রাণা, রূপাদি বিজ্ঞানম বলিম উপহারন্ত বিষ ইব রাজানম উপাসতে। বলছেন কি? বলি, বলি কথার অর্থ কি? বলি মানে যে কোনো নৈবেদ্য। সাধারণত আমরা এই যে পুজোতে পশু বলি, পশু অর্থে ইউজ হয়, পশু বলি মানে পশুটাকে নৈবেদ্য হিসাবে দেওয়া হচ্ছে। এখানে শুধু পশু অর্থে নয়, সাধারণ অর্থে বলি মানে নৈবেদ্য। এখানে বলি মানে এই নৈবেদ্য অকারী, যে হলো কি রূপাদি বিজ্ঞানম। যে রূপাদি বিজ্ঞানম অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের এই রূপ রসাদি এই অনুভূতিগুলি, এইটা হলো নৈবেদ্য, বলি নৈবেদ্য। এই রূপাদি বিজ্ঞানমকে অর্থাৎ বিষয় ভোগ রূপেও এটা আমরা বুঝতে পারি। এই বিষয় ভোগ, বিষয়ের যে এক্সপিরিয়েন্স হচ্ছে, যে অনুভব হচ্ছে, বিষয় ভোগ বা বিষয় অনুভূতি, এই হলো নৈবেদ্য, এটা হলো বলি। উপহারান্ত মানে উপঢৌকন নিয়ে, বিষয় এবং রাজানম উপাসতে। বিষ মানে কি? বলছেন বিষয় ইব, বিষ কথা, বিষ মানে বৈশ্য মানুষ, বৈশ্য মানে ব্যবসায়ী মানুষ। এখানে আমরা সাধারণভাবে মানে প্রজা, সাধারণ প্রজারা, তারা যেমন রাজার কাছে যায়, আগে আগে এরকম রাজ্য ছিল, রাজার সভা বসত, রাজার জন্য যেমন উপঢৌকন নিয়ে যেত, সেটা বলছে বিষয় ইব, যে প্রজারা রাজাকে উপঢৌকন নিয়ে যেমন তার কাছে যায়, তাকে সেবা করে, উপাসনা করে, সেই রকম এই ইন্দ্রিয় সমূহ কি করে? রূপাদি বিজ্ঞানম, এই রূপ রসাদি বিজ্ঞান রূপ নৈবেদ্য বা উপহার নিয়ে আত্মার উপাসনা করে। বলি উপহারান্ত বিষয়ব রাজানাম করে। এই উদাহরণটা দিয়েছেন, প্রজারা যেমন রাজাকে উপঢৌকন দেয়, সেই রকম ইন্দ্রিয়গুলো হলো যেন প্রজা, তারা এই রাজা হলো আত্মা, তাকে উপাসনা করে, তাকে উপহার দেয়, তাকে নৈবেদ্য এইসব দিচ্ছে। তারপর পরের অংশ, তাদার্থেন অনুপরত ব্যাপারা ভবন্তি ইত্যর্থ। তাদার্থেন মানে তার জন্য অবিরাম ব্যাপার, অর্থাৎ কর্ম করতে থাকে, অবিরাম কর্ম করতে থাকে। অর্থাৎ চক্ষুরাদি ইন্দ্রিয় যারা কিনা দেবতা, এরা কি করছে? এই রূপাদি বিজ্ঞান রূপ বলি উপহরণ করে এই যে সম্ভজনীয় আত্মার উদ্দেশ্যে, তার জন্যই সব কিছু করে। তার জন্যই কিন্তু এই চোখ দৃশ্য দেখছে, আমাদের বাক কথা বলছে, আমার ইভেন হাত কাজ করছে, তার জন্য পা চলছে,
তার জন্য এই আমার শ্বাস প্রশ্বাস চলছে, তার জন্য এই মন চিন্তা করছে, বলছে সমস্তই যেন এই সেই আত্মদেবকে উপহার দিচ্ছে। এইগুলো এই সমস্ত কর্ম কার জন্য? তাদার্থে না, মানে ওই যে অসংহত আত্মার জন্য। সমস্ত যে ইন্দ্রিয় ব্যাপার পরার্থে, চেতন স্বতন্ত্র এই আত্মার জন্য সদা সর্বদা কর্মে নিরত। ব্যাপার মানে কর্মে, যে এই সমস্ত ইন্দ্রিয়গুলো সদা সর্বদা নিরত ওই আত্মার সেবার জন্য। এখানে প্রাণ আর অপান এই দুটি গ্রহণ করছে, তা এখন আমরা বুঝতে পারবো, কারণ প্রাণ অপান খুব ইম্পর্টেন্ট। এই মানে প্রাণাদি, অন্য সব ইন্দ্রিয়গুলো কিন্তু ঘুমিয়ে পড়ে, স্বপ্নে সুষুপ্তিতে এই অকেজ হয়ে পড়ে থাকে, তাদের কোনো ফাংশন নেই। কিন্তু আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু এই প্রাণ অপান কিন্তু কাজ করে যাচ্ছে। সেই জন্য বলছে অনুপরত ব্যাপারা, অবিরাম কাজ করে যাচ্ছে, তাদের অ্যাক্টিভিটি মানে কখনো বন্ধ হচ্ছে না। কেন এখানে প্রাণ অপান নিয়েছে? কারণ যদি অন্যগুলো বলতো তাহলে আমরা বলতাম যে কোথায় সুষুপ্তিতে তো এই মন কাজ করছে না, মন ঘুমিয়ে পড়ছে, চোখ ঘুমিয়ে পড়ছে, এগুলো তো একটাও কাজ করছে না। কিন্তু দেখুন এই প্রাণ অপান কিন্তু সব সময় কাজ করে যাচ্ছে। অন্য সব ইন্দ্রিয় সুষুপ্তিতে অকেজ হয়ে পড়ে যায়, কিন্তু এই ঘুমিয়ে পড়ে, কিন্তু তাদের ব্যাপার অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। কিন্তু প্রাণ আর অপান সদা সর্বদা অনুপরত, উপরত হয় না, অনুরক্ত ব্যাপার কাজ করে। সেই জন্য বলছেন অনুরক্ত ব্যাপার এসব তার জন্যই হচ্ছে। লাস্টের ভাষ্যের শেষ অংশ যদার্থা বলছেন যে যদার্থা যৎ প্রযুক্তাশ্চ সর্বে বায়ুকরণ ব্যাপারা সো অন্য সিদ্ধ ইতি বাক্যশেষ। ইতি বাক্যশেষ বলছেন যে সাধারণত এই প্রাণাদি ও ইন্দ্রিয় কর্মের কর্মবর্গের যে ব্যাপার নিচয়, এটা কি এই তাদের যে সক্রিয় কার্যবলী, এটা কাদের জন্য? বলছে যদ অর্থা যৎ প্রযুক্ত, বলছে প্রাণাদি ও ইন্দ্রিয় এই যে কর্মবর্গের ব্যাপার নিচয়, তাদের কার্যবলী যার উদ্দেশ্যে এবং যার প্রেরণায় সম্পাদিত হয়, যার উদ্দেশ্যে যার প্রেরণায় সম্পাদিত হয়, তিনি কিন্তু এদের থেকে পৃথক, সো অন্য স্বতন্ত্র বস্তু। এটা এখানে সিদ্ধ হল, উহাই এই বাক্যের তাৎপর্য। মানে হলো যে যদ অর্থা যার উদ্দেশ্যে যৎ প্রযুক্ত, মানে এই প্রাণাদি ইন্দ্রিয় কর্মবর্গের যে সমস্ত কার্যাবলী তাদের যার উদ্দেশ্যে যদর্থা যৎ প্রযুক্তা, যার প্রেরণায় সম্পাদিত হয়, যৎ প্রযুক্তা সর্বে বায়ুকরণ ব্যাপারা, যার জন্য সো অন্য, সে কিন্তু এদের থেকে এই কর্মবর্গ থেকে সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র বস্তু। এটা কি হলো? এটা সিদ্ধ হলো, এটা সিদ্ধ হলো। এইটাই বলছে লিঙ্গম উচ্চতে সর্বে বায়ুকরণ ব্যাপার, সকল প্রাণ অপানাদি বায়ুর কার্য এবং ইন্দ্রিয় সমূহের কার্য যদ অর্থাৎ যার উদ্দেশ্যে, সে কীরকম? সে কিনা অসংহত চেতন বস্তু, অসংহত চেতন বস্তু। আর একটা জিনিস বলছেন যেখানে যৎ প্রযুক্ত আশ্র, ওইসব বায়ুকরণ ব্যাপার তার দ্বারাই, মানে স্বতন্ত্র কোনো চেতন বস্তুর দ্বারাই প্রযুক্ত, তার নিমিত্তেই প্রেরিত সেই বস্তুটি কিন্তু দেহ ইন্দ্রিয় মন থেকে আলাদা। এটা সিদ্ধ হলো, প্রমাণিত হলো, যে আত্মা যে থেকে আলাদা, সে হলো চিরন্তন বস্তু। শ্রুতি এখানে এই অনুমান প্রমাণ দ্বারা আত্মাকে সিদ্ধ করছেন। এসব হলো যে এই শ্রুতিমতো সম্ভাবনা যুক্তি। এর দ্বারা বলছেন ঊর্ধ্বম প্রাণম উন্নয়তি অপানম প্রত্যাগচ্ছতি, যিনি এই বাইরে বের করে দেন প্রাণকে, ভিতরের দিকে অপানকে নিয়ে যাচ্ছেন, তারা তার জন্য যে পাঠাচ্ছে তিনি হলেন কি? তিনি হলেন এই হৃদয়ে অবস্থান করছেন, মধ্যে বামন মাসিনম বিশ্বে দেবা, সমস্ত ইন্দ্রিয়গুলি তারই সেবা করছে, তারই পূজা করছে। এই অনুমান প্রমাণ দ্বারা শ্রুতি বলছেন যে আত্মা বলে চৈতন্য তিনি এগুলো থেকে আলাদা। আজকে এই পর্যন্ত। ওম শান্তি।
शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।